সারিয়া কি আসো নাকি অন করে দিয়ে চলে গেছো? আচ্ছা, পড়া তুমি টু পয়েন্টার পারো? টু পয়েন্টার স্লাইডিং উইন্ডো পারো? স্লাইডিং উইন্ডো এর পরের দিন তোমাদের দেখা হচ্ছে স্লাইডিং উইন্ডো। বাইনারি সার্চ এর এটা শেষ হয়ে গেলে স্লাইডিং উইন্ডো দেখাবো। চলো, সারিয়া বের হয়ে গেল কেন? দেখো, ও যদি আসে তাহলে ওয়েট করবো, নাহলে শুরু করে দেবো। তাহলে কি আমরা শুরু করে দেবো? আহ, ভালো কাজ করেছো। ওইটা ওরা আছে মেশিন লার্নিং এর ফ্রি বুট ক্যাম্প করাচ্ছে ওদের গ্রুপ থেকে, হয়তো ওইখানে অ্যাড হয়েছে। যাক, ভালো হয়েছে, করুক, একটা করলে হচ্ছে। কালকে আমরা দেখছিলাম আছে তোমার বাইনারি সার্চ। বাইনারি সার্চ এর এখন আমরা দেখবো আছে জেনারেলাইজড অ্যাপ্রোচ। জেনারেলাইজড অ্যাপ্রোচ কি? প্রথমত আমরা দেখি বাইনারি কি। বাইনারি আছে তোমার জিরো আর ওয়ান। এখন এই জিরো আর ওয়ান রে আমরা এই বাইনারি সার্চটাকে, প্রত্যেকটা বাইনারি সার্চ অ্যালগোরিদম বা তোমার বাইনারি সার্চ এর প্রবলেম কি আমরা এই জিরো আর ওয়ানে কনভার্ট করে নিয়ে আসতে পারি। যেমন প্রথম এই মানে এরকম থাকবে আমার, যে কনভার্ট করার পর এরকম চলে আসবে। বুঝতে পারছো? জিরো যদি থাকে তাহলে আমরা কি করব? রাইটে যাব। যদি জিরো পাই রাইটে যাব। আর যদি ওয়ান হয় তাহলে লেফটে আসবে। এরকম হবে। তোমার মূলত কন্ডিশনটা হচ্ছে কি, আমি একটা কন্ডিশন দেব। কন্ডিশনটা হচ্ছে তোমার উম, আমার, ধরো কোন একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি জিরো হবে। কন্ডিশন সত্য হলে জিরো রিটার্ন করব। কন্ডিশন যদি ভুল হয় তাহলে ওয়ান রিটার্ন করব। বুঝতে পারছো কি বলেছি আমি? ওই আমি, শোনো, সমস্যা নাই, সত্য হলে ওয়ান হোক বা ই হোক, আমার মূলত টার্গেট থাকবে আসছে এটা করা, জিরো আর ওয়ানে কনভার্ট করা। সেটা তুমি সে নিতে পারো, রাইটও নিতে পারো, লেফটও নিতে পারো। মানে তুমি সত্য রাইট কে দিতে পারো অথবা লেফট কেও দিতে পারো, যে কোনো একটা। আমি ধরো এরকম দিলাম, আমার কন্ডিশনটা যদি সত্য হয় আমি জিরো রিটার্ন করব। আর যদি কন্ডিশন ভুল হয় তাহলে আমি ওয়ান রিটার্ন করব। জিরো হলে কি হবে? জিরো হলে আমার হচ্ছে এই যে লেফট থাকবে, লেফট যাবে রাইটে। আর যদি ওয়ান হয় তাহলে আমার কন্ডিশন কি হবে, মানে এই রাইট লেফটে শিফট করবে। তো কালকে যে আমরা প্রবলেম দেখছিলাম, একটা প্রবলেম, মানে প্রবলেম বা তোমার আছে কোন একটা ভ্যালু খোঁজা। বাইনারি সার্চ এর কাজটি মূলত মূলত হচ্ছে একটা ভ্যালু সার্চ করা, তাই না? আমরা ওইভাবে কি কোনো তোমার ধরো কোন একটা ভ্যালু সার্চ করার ক্ষেত্রে আমরা কি এভাবে জিরো 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 ওয়ানে কনভার্ট করে নিতে পারি? ওয়ান ওয়ান, ধরো কোন একটা ভ্যালু খুঁজবো আমি, আমার এর মধ্যে কোনো ভ্যালু আছে কিনা। আমি যদি ভ্যালু না পাই, ভ্যালু না পাই তাহলে কি, আমি জিরো রিটার্ন করব। আমার যে মিড, মিড ক্যালকুলেট করি না, এই লেফট আর আর এর মধ্যে যে মিড ক্যালকুলেট করি, এই মিডটা যদি আমি যে ভ্যালুটা খুঁজতেছি ওইটা যদি হয়
তাহলে আছে আমি 0 রিটার্ন করব, আর যদি না হয় তাহলে 1 রিটার্ন করব। সরি, আমি ভুল বলেছি, মানে যদি তোমার যেটা খুঁজতেছি, যে সংখ্যাটা খুঁজতেছি ওইটা যদি না পাই তাহলে আমি 0 রিটার্ন করব। বুঝতে পারছো? 0 রিটার্ন করব। আর যদি পাই তাহলে আমি 1 রিটার্ন করব। হ্যাঁ, এটা তুমি যে কোনো ভাবে করতে পারো, হয় তুমি মানে পাইলেও 0 রিটার্ন করতে পারো অথবা 1 রিটার্ন করতে পারো, তোমার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু তোমার মূল টার্গেট থাকবে প্রবলেমটারে এই 0 0 1 এ কনভার্ট করে নিয়ে আসা। এখন ধরো কোনো একটা বাইনারি চার্টস এর মধ্যে আমি কোনো একটা ভ্যালু সার্চ করবো, সার্চ করার ক্ষেত্রে এইটা আমরা কিভাবে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। ও আসতে লাগুক, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করতে লাগি, ও আসতে লাগুক। তাহলে আসো আমরা আমরা কোডটা করি, কোড করে দেখি, কোড করব আর পাশাপাশি আমরা প্রবলেম দেখার চেষ্টা করবো যে আসলে কিভাবে আমরা 0 0 তে 0 0 1 এ কনভার্ট করে নিয়ে আসছি। এটা আমাদের কালকের কোর্স ছিল, তাই না? সো এখানে এটা আছে, আমরা ইনপুট নিলাম, এই যে একটা ভ্যারিয়েবলের n ভ্যারিয়েবলের ইনপুট নিলাম, দেন একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যে সাইজ আছে n, পাশাপাশি অ্যারেটার ইনপুট নিলাম, আর একটা ভ্যালু দিলাম, যে ভ্যালুটা আছে আমার সার্চ ভ্যালু, যে এর মধ্যে আছে কিনা। এখন আমরা এই যে প্রবলেমটা, এই প্রবলেমটারে আমরা তোমার কনভার্ট করে নিয়ে আসতে পারি। প্রথমত আমার লেফট একটা ভ্যারিয়েবল রাখবো যেটা হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেবো, দেন রাইট একটা ভ্যারিয়েবল রাখবো যেটা তোমার আছে n মাইনাস। এরপরে আছে আমার ফাইল লুপ চালাবো l লেস দ্যান অর ইকুয়াল টু r, দেন এখানে আছে আমি মিড ভ্যালু ক্যালকুলেট করবো, মিড সমান সমান দিয়ে দিছে l প্লাস r মাইনাস l ডিভাইডেড বাই 2। এবার আমি এইখানে একটা ফাংশন দিব, ইজ ওকে ফাংশন দিব। এই ইজ ওকে ফাংশনের মধ্যে আমি কি করব বলতো, আমার মিডটাকে পাস করে দেবো, এবং এই মিড যদি 0 হয় তাহলে কি করব, আমরা কি করব, মিড যদি 0 হয় তাহলে আমরা লেফট কে সরাবো, l সমান সমান মিড প্লাস 1, এলস যদি না হয় 0 যদি না হয় তাহলে কি হবে বল? হ্যাঁ, মিড মানে এই দেখো আমি কি বলতেছি তোমার, আপনার এইখানে যে কন্ডিশনটা, এইখানে প্রবলেমটা হচ্ছে কি, আমরা সার্চ করবো 1 2 2 3 3 4, এখানে একটা ভ্যালু সার্চ করবো, সার্চ করার ক্ষেত্রে আমি এখানে একটা কন্ডিশন দেবো, কন্ডিশনটা যদি 0 রিটার্ন করে, 0 রিটার্ন করে তাহলে কি করব, আমি লেফট কে সরাবো। মানে কন্ডিশন 0 কখন রিটার্ন করবে, কন্ডিশন মানে 0 তখন রিটার্ন করবে যদি আমার কন্ডিশন কন্ডিশন মানে মিড মিড ওই যে মিড ক্যালকুলেট করেছি ওই মিডের ভ্যালু যদি না না হয়। তাহলে তোমার মিউট করে বলো, সমস্যা নাই তো, হ্যান্ড রাইজ করার দরকার নেই, মিউট করে ভাই বলো, বলো বলো। মাইক্রোফোনে কাজ করতেছিল না, বুঝছেন, পারমিশন পারমিশন কখন অফ ছিল, এখন সে ঠিক হ্যাঁ, করতে করতে এত সময় লেগে গেল, এখন আমি তো মিস্টেক করে গেছি। আমি আবার এক্সপ্লেন করবানি, সমস্যা নাই, ওকে, আবার ঠিক আছে এক্সপ্লেন ভাই। করতেছি আমি। আমাদের মূলত জেনারেলাইজড অ্যাপ্রোচ হচ্ছে, আমার একটা প্রবলেম থাকবে, প্রবলেম বলতে আছে কি, মানে আমার মূলত বাইনারি সার্চটা কি 0 আর 1 না, মানে বাইনারি বলতে 0 আর 1 বোঝাচ্ছে না। সো এই বাইনারি সার্চ অ্যালগোরিদমটাকেও আমরা এভাবে কনভার্ট করে নিয়ে আসতে পারি, 0 0 0 0, প্রথমে 0 থাকবে, তারপরে 1 1 থাকবে। মানে এইখানে বাইনারি সার্চের মধ্যে আমি একটা কন্ডিশন দিব, কন্ডিশন, এই আমার প্রবলেমে যে কন্ডিশন মানে কন্ডিশন থাকবে ওই কন্ডিশনটা দিব, কন্ডিশনটা যদি আমার ভুল হয় তখন আমি 0 রিটার্ন করব। বুঝতে পারছো?
যদি কন্ডিশন ভুল হয় 0 রিটার্ন করব, কন্ডিশন ট্রু হলে 1 রিটার্ন করব। বুঝতে পারছি? যে এই যে নাম্বারগুলো আমি দিব হুম। 0 0 0 1 1 এইগুলো ভাই আরেকবার বলেন, আমি বুঝতে পারি নাই। তা আমি বলতেছি, আবার শেষ করতে দাও, তাহলে তুমি বুঝবা। মাঝখান থেকে কোশ্চেন করলে বুঝবা না। আমার শেষ করতে দাও আগে। আমার প্রথমে আছে কি, আমি যে প্রবলেম আছে ওই প্রবলেমের তো একটা কন্ডিশন থাকবে, মানে একটা তোমার যে কন্ডিশনটা ফুলফিল হলে আছে আমার এটা স্যাটিসফাই হবে, তাই না? সো ওই কন্ডিশনটা আমি দিব একটা ফাংশনের মধ্যে দিয়ে, আমি দেখবো ওই কন্ডিশনটা সত্য কিনা। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে 1 রিটার্ন করব, কন্ডিশনটা ভুল হলে 0 রিটার্ন করব। বুঝাইতে পারছি? কন্ডিশন সত্য হলে 1 রিটার্ন করব, কন্ডিশন মিথ্যা হলে 0 রিটার্ন করব। এখন জি এই ভাই ঠিক আছে। 0 যদি হয়, কন্ডিশন যদি 0 রিটার্ন করে, তাহলে আমি কি করব, লেফট কে রাইটে শিফট করব। আর যদি 1 হয়, ওই 1 কে আমরা 1 যদি হয় তাহলে রাইট কে লেফটে শিফট করব। বুঝাইতে পারছি? জি জি। আমাদের জেনারেলাইজ অ্যাপ্রোচটাই হচ্ছে এরকম, যে আমি আমার প্রবলেমটাকে এই 0 0 1 এ কনভার্ট করে নিয়ে চলে আসবো। তো আসো এখন আমরা কিভাবে করি। ধরো এইখানে আমি যে আমার প্রবলেমটা আছে, এইখানে আমি একটা ভ্যালু সার্চ করবো। এই সার্চিং ভ্যালুটা আমি 0 0 1 এ কিভাবে কনভার্ট করে নিয়ে আসতে পারি দেখো। প্রথমে আমি কি করেছি, ও এইবার বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো, তাহলে ধন্যবাদ। এই দেখো প্রথমে আছে আমি তোমার একটা ভ্যালু নিছি, মানে ভ্যারিয়েবল নিছি, ভ্যারিয়েবলটা ইনপুট নিছি, দেন ভেক্টরের মধ্যে ওইটা সাইজ ইনিশিয়ালাইজ করে দিছি ওই যে ভ্যারিয়েবলটা দিয়ে, দেন আছে ভেক্টরটারে ইনপুট নিছি। দেন আরেকটা ভ্যারিয়েবল নিছি যেটা আছে আমার যে ভ্যালুটা সার্চ করবো ওই ভ্যালুটা। এখন আমি কি করছি, আরেকটা ভ্যারিয়েবল নিছি আর দুইটা ভ্যারিয়েবল নিছি, একটা আছে লেফট পয়েন্টার আর একটা আছে রাইট পয়েন্টার। লেফট কে 0 দিয়ে পয়েন্ট করে রাখছি আর রাইট কে লাস্টের ভ্যালু দিয়ে পয়েন্ট করে রাখছি। দেন ওইখানে কন্ডিশন দিছি, বাইনারি সার্চের কন্ডিশন কতক্ষণ চলবে, লেফট লেস দেন অর ইকুয়াল টু আর পর্যন্ত চলবে। যতক্ষণ এল এর ভ্যালু ছোট এবং আর এর ভ্যালু বড় বা সমান হবে ততক্ষণ পর্যন্ত চলবে। এরপরে মিড ক্যালকুলেট করেছি, মিড ক্যালকুলেট করার পর একটা ফাংশন লিখছি, ইজোকে ফাংশন। এই ফাংশনটাই মূলত হচ্ছে আমার 0 এবং 1 রিটার্ন করবে, এবং এই ফাংশনের মধ্যে আমি কন্ডিশন লিখবো। বুঝাইতে পারছি? এই ফাংশনটার মধ্যে আমি মিড পাঠাই দেবো, মিড পাঠাই দেওয়ার পরে দেন আমি দেখবো যে আমার এই ফাংশনটা তোমার 0 রিটার্ন করতেছে না 1 রিটার্ন করতেছে। যদি 0 রিটার্ন করে তাহলে কি করব, আমি মিড কে সামনে আগাই দেবো। আর যদি 1 রিটার্ন করে তাহলে কি করব, আমি আর কে মিড -1 করে দেবো। এখন এইখানে আসো, আমি তোমার কি করি, ইজোকে ফাংশনটা লিখি, অটো ইজোকে মিড। এইটা কি বলতো, এইটা হচ্ছে আমার একটা তোমার ফাংশন। কি ফাংশন? ল্যামডা ফাংশন। সি প্লাস প্লাসে এটারে বলা হয় ল্যামডা ফাংশন, মানে মেইন ফাংশনের মধ্যে তুমি আরেকটা ফাংশন লিখতে পারো যেটাকে বলা হয় ল্যামডা ফাংশন। সো এই ফাংশনটা আমার কি করবে, এই ফাংশনটা হচ্ছে আমার তোমার এইখানে মিড ভ্যালু আসবে এবং কন্ডিশনটা চেক করবে। চেক করার পর 0 বা অথবা 0 অথবা 1 রিটার্ন করবে। তার আমরা ফাংশন করে আসছে কন্ডিশনটা লিখি। কন্ডিশনটা কি, ইফ অ্যারে অফ মিড সমান সমান ভ্যালু যদি হয়, আমি যেহেতু একটা ভ্যালু সার্চ করতেছি তাই না, তাহলে আমি কি রিটার্ন করব, না এটা না, এটা দিলাম লেস দেন অর ইকুয়াল টু ভ্যালু যদি হয়,
তাহলে আমি কি রিটার্ন করব? রিটার্ন 0। লেস দ্যান ভ্যালু যদি হয় তাহলে রিটার্ন 0। এলস রিটার্ন 1। মানে কি বলতে কি কি লিখছি এখানে বলো তো, কি কন্ডিশন দিছি? আমার প্রিন্ট আউট না। হ্যাঁ, মানে ধরো আমি এখানে যে ভ্যালুটা দিছি, এই ভ্যালু এর নিচে যদি কোনো ভ্যালু থাকে, এই ভ্যালু এর নিচে যদি তোমার অ্যারে অফ মিডটা হয়, তাহলে কি রিটার্ন করবো আমরা? 0। এই অ্যারে অফ মিড যদি আমার ভ্যালু থেকে ছোট হয় তাহলে আমি কি রিটার্ন করব? 0 0। 0 0 0 যদি রিটার্ন করি তাহলে আমার কি হবে? লেফট কে রাইটের রাইটে দিকে শিফট যাবে। করব, রাইটের দিকে যাবে। আর যদি আমি পাই তোমার বড় পাই তাইলে আছে বড় রাইট কে লেফটের দিকে বড় শিফট করব, হ্যাঁ রিটার্ন করব 1। হ্যাঁ রিটার্ন করবো 1। এইখানে কন্ডিশনটা আছে, এইটা দিছি, এইটা আছে চেক করতেছে যে আমার ভ্যালু থেকে যদি এই ভ্যালু থেকে এই যে ভ্যালুটা নিছি এই ভ্যালু থেকে যদি ছোট হয় তাহলে এল রিটার্ন করতেছে। আর এইটা যদি না হয় তাহলে অবশ্যই আমার ভ্যালুটা এরকম হবে, অ্যারে অফ মিড গ্রেটার দেন অর ইকুয়াল টু ভ্যালু, তাই না? এরকম হবে না? যদি ছোট অ্যারে অফ মিড যদি ছোট হয় তাহলে তো এটা রিটার্ন করতেছে, আর এটা যদি না হয় তাহলে অবশ্যই আমার এরকম কিছু, মানে এরকম কিছু একটা হবে। এরকম কিছু একটা হলে আমি 1 রিটার্ন করবো। আর 1 রিটার্ন করার পর যদি 1 হয়, এটা তো এটা রিটার্ন করতেছে, দেন রিটার্ন করতেছে। এবার আছে আমি দেখতেছি আমার যদি জিরো রিটার্ন করে তাহলে আমার এল কে সামনে নিয়ে যাচ্ছি, আর যদি 1 রিটার্ন করে তাহলে কি আমি মিড -1 করতেছি। এবং এইখানে আমি একটা জিনিস চেক করব, আমার যে মিড ভ্যালুটা, মানে এখানে একটা বোল বোল ফাংশন লিখে রাখি, আমার ভ্যালুটা পাইছি না, বোল এফ সমান প্রথমত ফলস দিয়ে রাখি। তো এইখানে আমি চেক করব, এখানে আমি চেক করব এ ইফ অ্যারে অফ মিড ইকুয়াল ভ্যালু, তাহলে আমি কি করব? এফ সমান সমান ট্রু করে দেবো। বুঝতে পারছি? মানে আমার যে অ্যারে অফ মিডটা 1 পাইছি, মানে কি আমার অবশ্যই ওই মিডের ভ্যালু সমান অথবা বড়। যেহেতু যদি সমান অথবা বড় তাহলে আমার এই মিডটা অবশ্যই আমি যে ভ্যালুটা খুঁজতেছি ওই ভ্যালুটা পাওয়ার পসিবিলিটি আছে। সো এই জন্য আছে আমি এখানে চেক করলাম, যদি হয় এই ভ্যালু সমান হয় তাহলে আমি এফ কে ট্রু করে রাখবো। এবার আসুন আমরা এখানে দেখি, ইফ এফ সি আউট আইসি ব্যাকস্ল্যাশ এল এলস সি আউট। সো এবার আমরা কোডটা রান করি, দেখি কি দেয়। 2 তো আমাদের এখানে থাকার কথা। পাইছি পাইছি পাইছি। আমরা এটা কি লুপের মধ্যে দিয়ে দিছি? হ্যাঁ, লুপের মধ্যে দিয়ে দিছি। লুপের বাইরে পাইছি। তার মানে কি আমি আমার এই প্রবলেমটারে কি করে নিয়ে আসছি? 0 0 1 কনভার্ট করে নিয়ে আসছি। 0 0 1, 0 মানে হ্যাঁ অবশ্যই প্রিন্ট করে দেখতে পারি।
তুমি অ্যারে বলতে মানে এখানে অ্যারে বলতে কোনটা বোঝাতে চাচ্ছ? অ্যারেটা তো এইটাই থাকতেছে, এটা তো এইটাই আছে। বলো, তুমি বুঝাই বলো যে কোনটা প্রিন্ট করবো, বলো। কোনো যে কিছুর জিরো ভ্যালুই জিরো আমি জিরো 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 করব। ওয়ান 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 এটা প্রিন্ট করতে হচ্ছে। ও, এটা প্রিন্ট করতে দেখতে চাচ্ছ যে আসলে হচ্ছেটা কি, তাই? আমরা এই জিরো, বলো। না না, তুমি ভুল ভাবতেছো। আমি বলি, তুমি ভুল ভাবতেছো। তুমি ভাবতেছো যে আমরা এই অ্যারেটাকেই 0 0 1 কনভার্ট করে ফেলতেছি, সেটা কিন্তু না। আমরা এই মানে মূলত করতেছি 0 0 1 বাট এই অ্যারের উপর কোনো ইফেক্ট পড়তেছে না। কেন পড়তেছে না? দেখো, অ্যারেটা যেরকম আছে সেরকমই থাকতেছে। আমরা এখানে একটা ফাংশন লিখছি, তা কি দেখছো? এই যে একটা ফাংশন লিখছি, ইজোকে, এটা কি ফাংশন? তোমার আছে ল্যামডা ফাংশন। এমনি ফাংশনও যেভাবে লেখা যায়, ল্যামডা ফাংশন এই লেখার ধরন আছে এটা। ফাংশনও যে কাজ করে, ল্যামডা ফাংশনও সেম কাজ করে, কিন্তু এর একটা এক্সট্রা পাওয়ার আছে কি, ও মেইন ফাংশনের ভিতর লেখে কাজ করতে পারে। এই ফাংশনটা তোমার আছে ই করতেছে, এই যে মিট ফাংশনের মধ্যে আমি কি পাঠাই দিচ্ছি, এই অ্যারে অফ মিটটা পাঠাই দিচ্ছি। এই যে মিট ক্যালকুলেট হচ্ছে না, এই মিটটা পাঠাই দিছি। মিট পাঠাই দেওয়ার পরে ও চেক করতেছে যে আমার যে মিটটা ভ্যালু থেকে ছোট নাকি বড়। যদি ছোট হয় তখন 0 রিটার্ন করতেছে, আর যদি বড় হয় তাহলে 1 রিটার্ন করতেছে। এখানে অ্যারেতে তো আমি কোনো ইফেক্ট ফেলাচ্ছি না, ফেলাচ্ছি আমি জাস্ট ভ্যালুটা রিটার্ন করতেছি। আমার এই ফাংশনটা আমার একটা ভ্যালু রিটার্ন করতেছে, 0 অথবা 1। এইখানে আছে আমি ইফের মধ্যে চেক করতেছি যে আমার এই যে ফাংশনটা, ইজোকে ফাংশনটা 0 রিটার্ন করতেছে না 1 রিটার্ন করতেছে। 0 রিটার্ন করতেছে, যদি 0 রিটার্ন করে তাহলে এইটা করতেছি, আর 0 না হলে অবশ্যই 1 রিটার্ন করতেছে। 1 হলে এইটা করতেছি। আমরা অ্যারেটা চেঞ্জ করতেছি না, মূলত অ্যারেটারে দিয়ে অ্যারেটা নিয়ে কাজ করতেছি, বাট অ্যারের উপর কোনো ইফেক্ট করতেছে না। বুঝাইতে কি পারছি? তুমি এখনো এক- এই জিনিসটা অ্যাপ্লাই করবা, যত ধরনের বাইনারি সার্চ আছে না, সব ধরনের বাইনারি সার্চ তুমি এইভাবে করতে পারবা। আমরা কালকে যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড করছি না, ওইটাও আমরা এইটা দিয়ে এইভাবে করতে পারবো। যতক্ষণ আমরা কালকে কি করছিলাম, তোমার এখানে দেখছিলাম না আমার ভ্যালু, ভ্যালু কোনো ভুল যাচ্ছে না, তোমার চিন্তায় ভুল আসছে। পরে আমি বুঝাইতে পারতেছি না। বলো, তুমি বলো। হুম, হুম। হ্যাঁ, রাইট আছে। দেখো, তুমি বলতে চাচ্ছ কোনটা, যে আমার ভ্যালু যদি বড় হয়ে যায় আর এক মিনিটের থেকে, তাই এটা বলতে চাচ্ছ? তাহলে তাহলে আমরা লেফট দিকে সরাচ্ছি। তুমি দেখো তো, এইটা যখন হচ্ছে তখন এখানে কি রিটার্ন করতেছে? 0 রিটার্ন করতেছে না? তুমি তো দেখো, অ্যারে অফ মিড লেস দেন অর ইকুয়াল টু যদি ভ্যালু হয়, 0 রিটার্ন করতেছে। আর যখনই তোমার 0%, যখনই তোমার 0%, যখনই এই যে 0%, তখন কি করতেছে, লেফট কে সামনে নিয়ে যাচ্ছে। আর যখন 1 রিটার্ন করতেছে তখন আছে রাইট কে সামনে নিয়ে আসছে, মানে লেফটে, রাইট কে লেফটে শিফট করতেছি। বুঝতে পারছো? এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো না, বলো।
আমি মূলত এটা তুমি যেটাই নিতে পারো ধরো, তবে তোমার টার্গেট থাকবে 0 0 0 1 1 এ কনভার্ট করা। এখন হয় তুমি জিরোরে তুমি ধরতে পারো, রাইট ধরতে পারো, মানে সঠিক অ্যান্সার ধরতে পারো, ওয়ান কে তুমি সঠিক অ্যান্সার ধরতে পারো। মানে মূলত তোমার টার্গেট থাকবে হয় আমি জিরো থেকে অ্যান্সার নেবো, অথবা ওয়ান থেকে আমি অ্যান্সার নেবো, দুইটা যে কোনো একটা। সো আমি কি করেছি, আমি অ্যান্সারটা নিছি ওয়ান থেকে, বুঝতে পারিছো? 0 0 পাইলে আমি কি করেছি, লেফট কে শিফট করেছি, আর ওয়ান পাইলেও আমি রাইট কে শিফট করেছি। বাট আমি হচ্ছে তোমার ওইটা চেক করেছি, এই যখন ওয়ান পাইছি তখন কিন্তু আমি অ্যান্সারটা চেক করেছি, দেখো এই যে তখন, ওই তো বুঝতে পারছি, দেখো যখন আমি ওয়ান পাইছি, আমি জিরো পাইলে কিন্তু কোনো অ্যান্সারই নেই, জাস্ট লেফট কে শিফট করে দিছি, এই যে শিফট করেছি। যখন আমি ওয়ান পাইছি, ওয়ান পাওয়া মাত্রই কিন্তু আমি এখানে চেক করেছি যে আমার অ্যান্সার কি এর মধ্যে আছে কিনা, এর মধ্যে থাকার সম্ভাবনা আছে, তো এই জন্য চেক করেছি। তাহলে আমি এটাও করতে পারতাম, যদি জিরো হয় তাহলে আমি মানে ওয়ান পাইলে জাস্ট রাইট কে শিফট করে দিতে পারতাম, দুটা যে কোনো একটা করতে পারো, কিন্তু টার্গেট থাকবে যে আমি 0 0 1 এ কনভার্ট করে নিয়ে আসবো। কিভাবে কনভার্ট করলাম প্রবলেমটারে 0 0 1 এ, তুমি দেখতে পারছো, বুঝতে পারছো? সো এইটা দিয়ে আমরা বাইনারি সার্চ অন অ্যান্সার, প্রবলেম সলভ করব বাইনারি সার্চ অন অ্যান্সার। এইটা তোমার বলতে পারো বাইনারি সার্চের একটা ক্যাটাগরি, অ্যান্সারের উপর বাইনারি সার্চ করবো। এইটা দিয়ে বলো, এই ফাংশনের ক্ষেত্রে তাই আমি মানে, বলো বলো। না, কোনো কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না দেখো, কেন হচ্ছে না আমি তোমার এক্সপ্লেন করি। এইখানে তোমার কি করতেছে বলো তো, এই ফাংশনটা তোমার জাস্ট চেক করতেছে কি, অ্যারে অফ মিড, আর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা তোমার মানে ছোট কিনা, মানে অ্যারে অফ মিড লেস দ্যান অর ইকুয়াল ভ্যালু কিনা, এইটা একটা অপারেশন, একটা অপারেশন। যদি এইটা হয় এটা রিটার্ন করতেছে, না হলে এটা রিটার্ন করতেছে। তাহলে এই যে যে ফাংশনটা, এটা কি তোমার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টাইম অপারেশন হচ্ছে না? বুঝতে পারছো কি বলতে পারিস আমি? তুমি জাস্ট এই ফাংশনটা, এইটা দেখো, এই ফাংশনটা কি করতেছে আমার, কনস্ট্যান্ট টাইম অপারেশন করতেছে, জাস্ট খালি চেক করতেছে, দুইটা ভ্যালুর মধ্যে চেক করতেছে যে আমার এইটা আর এইটা, দুইটা ভ্যালুর মধ্যে একটাই অপারেশন হচ্ছে। একটা অপারেশন হওয়া মানে কি, আমার কনস্ট্যান্ট টাইম অপারেশন হচ্ছে। আর কনস্ট্যান্ট টাইম মানে কি, কোন একটা নির্দিষ্ট সংখ্যা, এটা একটা কনস্ট্যান্ট টাইম। এন, এটা তো এন না, এটা কি এন? এন তো না, এন তো একটা ভ্যারিয়েবল, বা তোমার এন এর সংখ্যা যাই হতে পারে, কিন্তু এখানে এখানে তোমার এক্সাক্ট একটা সংখ্যা আছে, ধরো এক্সাক্ট সংখ্যা আছে, এটা তো একটা অপারেশন হচ্ছে, এই যে একটা অপারেশন, এটা হলে এটা দিছে, না এটা দিছে, ধরো সর্বোচ্চ দুইটা অপারেশন হচ্ছে, দুইটা অপারেশন কি আমার কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে কি, তোমার টাইম কমপ্লেক্সিটিতে সবচেয়ে ও অফ টু ও যা, আর অর্ডার অফ ওয়ান ও তা। টু মানে কি, তুমি এখানে দুইটা কাজ আছে সেটা, এইটারে কি বলে, এইটারে মূলত বলে আছে তোমার টু বলতে, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা না, কনস্ট্যান্ট সংখ্যারে তোমার প্রকাশ করেছে অর্ডার অফ ওয়ান, কনস্ট্যান্ট সংখ্যারে প্রকাশ করে অর্ডার অফ ওয়ান। মানে টাইম কমপ্লেক্সিটির মধ্যে সব থেকে ভালো টাইম কমপ্লেক্সিটি আছে অর্ডার অফ ওয়ান, বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এইটারে জাস্ট দুইটা অপারেশন হচ্ছে, এটা মানে কি, একটা কনস্ট্যান্ট অপারেশন হচ্ছে, আর কনস্ট্যান্ট অপারেশন মানে আছে তোমার অর্ডার অফ ওয়ান। বুঝতে পারছো? এক অর্ডার অফ ওয়ান অপারেশন চালাইতে কম্পিউটারের কোনো সময় লাগে না, এটা ধরার মধ্যেই না। তো এটা কি করছে, এই ফাংশনটা না, এই ফাংশনটা তোমার টাইম ইজ অর্ডার অফ ওয়ান, এতে কি তোমার ইসে কোনো ইফেক্ট ফেলবে, এই ফাংশনের উপর কোনো ইফেক্ট ফেলবে?
কোনো ইফেক্ট ফেলবে না। এই জন্য তোমার এখানে কোনো তোমার টাইম বাড়তেছে না বা কমতেছে না। রাস্তায় চলে আসছে। তাহলে এটা বুঝলা, এই কোডটা আমি তোমাদের দিয়ে দেবো নাকি গ্রুপে? তো এই কোডটা বোঝার চেষ্টা করবা, আর সব সব বাইনারি সার্চ এভাবে করার চেষ্টা করবা, এই সেম ফরম্যাটে করার চেষ্টা করবা। তোমার এইখানে যা আছে, এইটা যা আছে সব এরকম থাকবে, তুমি জাস্ট চেঞ্জ করবা, সবকিছু চেঞ্জ করবা এই ফাংশনের মধ্যে। এই ফাংশনের মধ্যে তোমার সব কাজ হবে, আদার আর সব তোমার এখানে সেম থাকবে। তুমি জাস্ট এখানে একটু কাজ করতে পারো, তুমি অ্যান্সারটা হয় এখান থেকে নিতে পারো অথবা এইখান থেকে নিতে পারো, দুইটা যে কোনো একটা জায়গা থেকে অ্যান্সার নিবা। আর তোমার ফাংশনের কাজটা সব হবে এইখানে, তুমি জাস্ট মিডটারে পাঠাই দিবা, মিড পাঠাই দিয়ে ক্যালকুলেশনটা এখানে করবা। মানে তোমার যে কন্ডিশনটা এই ইজোকে ফাংশনের মধ্যে দিবে, আর যা আছে সব সেম থাকবে। এইভাবে আমরা বাইনারি সার্চের সব প্রবলেম করবো। এখন আমরা দেখবো বাইনারি সার্চ অন অ্যান্সার। এইটা দেখার জন্য তো আমরা একটা প্রবলেম দেখবো। এই যে আছে সিএসসিএস ফ্যাক্টরি মেশিন, এই ফ্যাক্টরি মেশিনটা আমরা মানে মেশিন প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করবো। এই এই প্রবলেমটা সলভ করার যে টেকনিক, এই টেকনিকটারে বলা হয় তোমার হচ্ছে বাইনারি সার্চ অন অ্যান্সার। মানে তোমার অ্যান্সারের উপর আমরা বাইনারি সার্চ করবো। তাহলে আসো আমরা প্রবলেমটা পড়ি। এখানে প্রোডাক্ট বানানোর জন্য ইউজ করা হয়। ইওর গোল ইজ টু মেক এ টোটাল টি প্রোডাক্ট। তোমার টার্গেট হচ্ছে টোটাল টিটা প্রোডাক্ট বানাইতে হবে। ফর ইচ মেশিন ইউ নো দ্য নাম্বার অফ সেকেন্ড ইট নিডস টু মেক এ সিঙ্গেল প্রোডাক্ট। ফর ইচ মেশিন ইউ নো দ্য নাম্বার অফ সেকেন্ড ইট নিডস টু মেক আ সিঙ্গেল প্রোডাক্ট। মানে তুমি এখানে জানো যে একটা প্রোডাক্ট তৈরি করতে প্রত্যেকটা মেশিন কত টাইম নেয়। The machine can work simultaneously and you can freely decide their schedule। মানে একটা তোমার এই যে মেশিন গুলা, এই মেশিন গুলা কি করতে পারে, একসাথে কাজ করতে পারে, মানে সাইমালটেনিয়াসলি। এটাও যে কাজ করতেছে, এটাও সেম কাজ করতেছে। এই দুইটা মেশিন, এই দুইটা মেশিনের মধ্যে এরা একসাথে কাজ করতে পারে। বুঝতে পারছো যে এ 3 সেকেন্ড কাজ করতেছে, তারপরে এ 3 সেকেন্ড কাজ করবে, এই 3 সেকেন্ড এটার জন্য ওয়েট করবে, মানে এই মেশিনের জন্য এটা ওয়েট করবে না। এও 3 সেকেন্ড কাজ করতেছে, কাজ করতে যতটুকু সময় নিচ্ছে, এও 3 সেকেন্ড কাজ করতে ততটুকু সময় নিচ্ছে, বা দুইটা একসাথেই কাজ করতেছে। 3 সেকেন্ড এও যতটুকু কাজ করতেছে, এও ততটুকুই কাজ করতেছে। এটা বোঝাইছে যে সাইমালটেনিয়াসলি, মানে একই সাথে কাজ করতেছে। দেন হোয়াট ইজ দ্য শর্টেস্ট টাইম নিডেড টু মেক টি প্রোডাক্টস। মানে টিটা প্রোডাক্ট বানাইতে কতটুক টাইম লাগবে, এই মেশিন গুলো ইউজ করে টিটা প্রোডাক্ট বানাইতে কতটুক টাইম লাগবে। বুঝতে পারছো কি বলেছি? আসো আমরা এটা আর একটু দেখি। The first time, sorry, first input line has two integer n, n দেওয়া থাকবে মানে নাম্বার অফ মেশিন, and t the number of machines and products, the number of machine and products মানে কতটা প্রোডাক্ট বানাইতে হবে। এখানে আছে আমার দেওয়া থাকবে হচ্ছে নাম্বার অফ কয়টা মেশিন আছে এবং কয়টা প্রোডাক্ট বানাইতে হবে। The next line has n integer k1 k2 kn, the time needed to make a product। মানে প্রত্যেকটা মেশিন তোমার একটা প্রোডাক্ট বানাইতে কতটুক টাইম নিচ্ছে সেটা আছে এখানে দেওয়া থাকবে kn, ইউজিং ইচ মেশিন।
মানে প্রত্যেকটা মেশিন একটা প্রোডাক্ট বানাইতে কতটুক টাইম নিচ্ছে সেটা আছে এখানে দেওয়া থাকবে। বুঝতে পারছো? তো আমাদের বের করতে হবে আছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট টাইম, মানে 80টা প্রোডাক্ট বানাইতে আমার কতটুক টাইম নিচ্ছে সেটা বানাইতে হবে, মানে সেটা বের করতে হবে। সো enter K1 the time needed to make a product using each machine, একটা প্রোডাক্ট বানাইতে কতটুক টাইম নিচ্ছে। তাহলে আসো আমরা প্রবলেমটা কি বুঝতে পারিছো, কি বলিছে প্রবলেম? এন এর মান এন এর মান দেওয়া আছে 2 × 10⁵, মানে 2 × 10⁵টা মেশিন থাকতে পারে। টি এর মান কত? 10⁹, মানে আমার প্রোডাক্ট 10⁹ হইতে পারে, মানে আমার এতগুলো প্রোডাক্ট বানাইতে হবে এবং আমার এই 10⁹ পর্যন্ত প্রোডাক্ট হইতে পারে সর্বোচ্চ, এবং কে অফ আই মানে টাইমের সংখ্যা 10⁹ হয়ে যাইতে পারে। তাহলে আমার এই প্রবলেমটা এমন ভাবে চিন্তা করতে হবে যেন 2 × 10⁵ মানে 10⁸ এর উপরে না যায়। বুঝতে পারিছো? এমন ভাবে চিন্তা করতে হবে। তাহলে আসলে কিভাবে চিন্তা করি, আগে আমরা এটা দেখি এখানে কি বলিছে। এখানে 10টা মেশিন দেওয়া আছে, বলো। এই যে এটা 2 সেকেন্ড কি দেওয়া আছে কোথাও, আছে 2 সেকেন্ড? এই দেখো টাইম লিমিট 1 সেকেন্ড, 1 সেকেন্ড দেওয়া আছে। 1 সেকেন্ডের মধ্যে হিসাব করতে হবে, তাহলে 1 সেকেন্ডে কয়টা, মানে কতগুলো অপারেশন সম্ভব, বা 1 সেকেন্ডে কয়টা অপারেশন করতে পারি? 10⁸ এখানে 2 × বা 3 × আমি ভুলে গেছি, তো মনে আসছে না, তবে ম্যাক্সিমাম 10⁸ অপারেশন করতে পারি। কিন্তু আমার এই যে প্রোডাক্টের সংখ্যা দেওয়া আছে 10⁹, আবার প্রত্যেকটা মেশিনের সর্বোচ্চ অপারেশন সংখ্যা, মানে একটা প্রোডাক্ট বানাইতে অপারেশন কত হইতে পারে, ম্যাক্সিমাম 10⁹, মানে ম্যাক্সিমাম সংখ্যক এই 10⁹ সংখ্যক সময় লাগতে পারে একটা প্রোডাক্ট বানাইতে। এখানে এটাই বলেছে না, একটা মেশিনের তোমার 1 সেকেন্ডে একটা প্রোডাক্ট বানাইতে, সরি 1 সেকেন্ড বলতে বলছি, মানে একটা মেশিনের একটা প্রোডাক্ট বানাইতে কে সংখ্যক সময় লাগে, সেই কে কত হতে পারে, ম্যাক্সিমাম 10⁹ পর্যন্ত। বুঝাইতে পারছি? তাহলে সেটা আমার এমন ভাবে চিন্তা করতে হবে 10⁸ এর উপরে না যায়। তাহলে এটা আমি অপারেশন করতে পারবো অর্ডার অফ 1 এ অথবা অর্ডার অফ n log n এ। চিন্তা করতে হবে আমার, অর্ডার অফ n যদি হয় তাহলে অপারেশন কত হবে, 2 × 10⁵, 5টা অপারেশনে হয়ে যাবে। অথবা আমরা যদি এটা চিন্তা করি অর্ডার অফ n log n, তাহলে আমার অপারেশন কত হবে? করাইছিলাম নাই তোমার? তোমাদের বাইনারি সার্চ কবে করাইছি? বাইনারি সার্চ কবে করাইছি তোমার? আচ্ছা ঠিক আছে, যাই হোক, করাইছি ভালো হয়েছে। দেখো কি কেউ কিছু বলবা? ও আচ্ছা ঠিক আছে, n log n এ চিন্তা করতে হবে। তো এটা আবার দেখো সমস্যা নাই, n log n এ চিন্তা করতে হবে। n log n এ যদি হয় তাহলে তোমার এই 2 × 10⁵ log n এর নাম্বার কত আসে? লগ n যদি করা হয় 2 × 10⁵, সরি 2 × 10⁵ এর যদি লগ n যদি করা হয় সামথিং তোমার 16 বা 17 এরকম আসতে পারে, দেখতে হবে খুব। তাহলে 16 বা 17 তোমার n এর মান কত? 2 × 10⁵ ইন্টু 16 যদি দাও তাহলে তোমার কত আসতেছে, 16 × 10⁵ না, না 16 না, এখানে দেখো n এর সাথে n আছে কত তোমার, 2 × 10⁵ ইন্টু 16, তাহলে আসতেছে কত তোমার,
32 into 10 to the power 5। 32 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আসতেছে না? তাহলে এইটা কি তোমার 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে না? যদি আমি n log n এ চিন্তা করি, এটা তো কনস্ট্যান্ট, আর এইটা আছে আমার n এর, এই মানে এইটা তোমার তেমন একটা ইফেক্ট করবে না। আমাদের 10 টু দি 32 ইন্টু 10 টু দি পাওয়ার 5 হয়ে গেলে আমার, বা এইটার মধ্যে থাকলে আমি 1 সেকেন্ডে করতে পারবো। তাহলে অর্ডার অফ 1 এ তো চিন্তা করা পসিবলই না, একটা লুপ দিয়ে প্রবলেমটা সলভ করা কোনো পসিবলই না। সো আমরা যদি n log n এ চিন্তা করি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হওয়ার সম্ভাবনা আছে। এখন n log n এ কিভাবে আমরা চিন্তা করব, এটা করার জন্য আমাদের করতে হবে কি, বাইনারি সার্চ অন অ্যান্সার। এইখানে তোমার আমরা আগে থেকে একটা অ্যান্সার ধরে নেব, যে আমি যদি তোমার 10 সেকেন্ড ধরে নেই, যে এই 10 সেকেন্ডে আমি কতগুলো প্রোডাক্ট বানাইতে পারবো। এখানে সারিয়া বুঝতে পারছো কি বলছি? যে শুনতে আমি পাইছি ভাই, এখনো বুঝতে পারিনি। তুমি কি বেড়ে গেছিলা? না ভাই, বের হয়ে যায়নি, আমার ইন্টারনেট মানে কারেন্ট চলে গেছে বুঝছেন। আচ্ছা, তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি কি করব। আমার এখানে বলেছে যে আমার এই 7টা প্রোডাক্ট বানাইতে, 3টা মেশিন দিয়ে 7টা প্রোডাক্ট বানাইতে কতটুকু সময় লাগবে সেটা বের করতে হবে। এখানে বলে দিছে একটা মেশিন 3 সেকেন্ডে একটা প্রোডাক্ট বের করতে পারে, বানাইতে পারে। মানে এই প্রথম মেশিন 3 সেকেন্ডে একটা প্রোডাক্ট বানাইতে পারে, দ্বিতীয় মেশিন 2 সেকেন্ডে একটা প্রোডাক্ট বানাইতে পারে, তৃতীয় মেশিন 5 সেকেন্ডে একটা প্রোডাক্ট বানাইতে পারে। তাহলে আমি দেখবো এই 7টা প্রোডাক্ট বানাইতে আমার কতটুকু সময় লাগে। আমি কি করবো, প্রথমে একটা টাইম ধরে নেব। আমি যদি 10 সেকেন্ড ধরে নেই, তাহলে আমি এই যে প্রথম মেশিন কতটুকু সময় নিচ্ছে, আমি যদি এটা করি, তোমার প্রথম মেশিন একটা প্রোডাক্ট বানাইতে টাইম নিচ্ছে কত, 3 সেকেন্ড। তাহলে এই 10 রে আমি যদি 3 দিয়ে ভাগ দেই, তাহলে কি আমার 3টা প্রোডাক্ট বানাইতে পারবে না 10 সেকেন্ডে? হ্যাঁ, একটা প্রোডাক্ট বানাইতে সময় নিচ্ছে 3 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে কয়টা প্রোডাক্ট দেবে? 10/3 যদি 3টা। দিই, তাহলে আমার 3টা প্রোডাক্ট আসবে। তাহলে এটা দিচ্ছে 3টা। এবার মানে প্রথম মেশিন দিচ্ছে 3টা, দ্বিতীয় মেশিন কয়টা দেবে? 5টা। তাহলে ধরো 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 2টা, 10/2, তাহলে কত, 5টা, যোগ 5। এবার আর বেশি হয়ে যাচ্ছে। তৃতীয় মেশিন 5টা যদি দেই, 10/5 সমান 2, তাহলে এনেছে 2। তাহলে আমার মেশিন কয়টা বানাইতে পারতেছে? 5 আর 3 8 আর 2 10, 10টা প্রোডাক্ট 10টা। বানাইতে পারছে। 10টা প্রোডাক্ট বানাইতে পারছে, মানে 10 সেকেন্ডে সে 10টা প্রোডাক্ট বানাইতে পারতেছে। তাহলে কি আমার 7টা প্রোডাক্ট থেকে বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, কমাতে তার হবে। মানে কি, তার মানে কি আমার 10টা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট আমি বানাই ফেলছি, কিন্তু আমার দরকার আছে কত, 7টা প্রোডাক্ট বানাইতে কতটুকু টাইম লাগবে? বুঝাইতে কি পারছি যে হ্যাঁ 7টা প্রোডাক্ট বানাইতে আমার মিনিমাম কত সেকেন্ড লাগবে? এখানে তোমার এই দেখাটা যদি বলে দিছে প্রিন্ট ওয়ান ইন্টিজার, দ্য মিনিমাম টাইম নিডেড টু মেক 8 সেকেন্ড ভাই। 8 সেকেন্ড হোক, সেটা তো আমরা ক্যালকুলেশন করে বের করবো, এটা বাদ। আমি আমি ক্যালকুলেশন করে বের করছি, ওটা দেখে বলিনি। আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন করে বের করছো, ঠিক আছে। কিন্তু এখানে তো আমার এমনও তো হইতে পারে যে আমার 10 সেকেন্ড আমি নিচ্ছি, বা এমন একটা, মানে এমন একটা সংখ্যা দিছে, এখানে আমি 7টা প্রোডাক্ট বানাইতে পারতেছি না কোনোভাবেই, আমি 7টার বেশি বানাইতে পারতেছি না। কি বলেছি তুমি বুঝতে পারছো? যে হ্যাঁ হ্যাঁ, আমি, আমি 7টা না, এখন 8টা চাচ্ছি। না না না, ধরো আমার বানাইতে হবে 7টা, বাট আমি তোমার কোনোভাবেই 7টা প্রোডাক্ট বানাইতে পারতেছি না, কোনোভাবেই আমার 7টা প্রোডাক্ট বানানো পসিবল হচ্ছে না। এখানে কি, এখানে আছে সব থেকে মিনিমাম সংখ্যা, সব থেকে মিনিমাম সংখ্যা দিয়ে আমার 7টা প্রোডাক্ট হচ্ছে না, সে 7টার থেকে বেশি হয়ে যাচ্ছে সবসময়। 8
9, 10, 11, কিন্তু কোনোভাবে 7টা বানাতে পারতেছি না। কি বলছি তুমি এটা বুঝতে পারছো যে আমি কোনোভাবেই 7টা হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ বানাতে হ্যাঁ, বুঝতে পেরেছি। 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে পসিবল। আমার যে এক্স্যাক্টলি 7টা প্রোডাক্ট বানাইতে হবে তাও কিন্তু না। আমার হচ্ছে তোমার এই 7টা অথবা মানে 7টার থেকে কম কখনোই হবে না, 7-এর থেকে বেশিও হতে পারে অথবা 7-এর সমান হতে পারে, কিন্তু আমার সব থেকে মিনিমাম সংখ্যক বানাইতে হবে। আমার যে টাইমটা, এই টাইমটা আমার সব থেকে মিনিমাম হবে। কি বলেছি বুঝতে পারছো? যে আমি এই বুঝতে পেরেছি, কিন্তু ভাই আপনি এই কন্ডিশনটা কই পেলেন? এই কন্ডিশনটা তো তোমার একটু দেখতে হবে। কন্ডিশনটা যদি তুমি এটা যদি না দাও, তোমার তো এখানেই ফলো করতে হবে। ধরো তোমার এখানে এমন একটা সংখ্যা দেওয়া আছে যে তুমি কোনোভাবে 7টা প্রোডাক্ট বানাইতে পারতেছো না। এইখানে তোমার এই যে যে ইগুলো আছে, তোমার কাছে এমন কোনো সংখ্যাই নাই বা এমন কোনো টাইমই নাই যেই টাইম দ্বারা তুমি 7টা প্রোডাক্টই বানাতে পারছো। এইখানে তেমন একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে কি আমার অ্যান্সার কি কোনোভাবেই পসিবল না, বা প্রবলেমটা কি কোনোভাবেই সলভ হবে না? এই সলভ জন্য হবে যদি কন্ডিশনে এরকম থাকে যে 7-এর বেশি হতে পারবে কিন্তু কম হতে কন্ডিশনটা আমার পারবে না। কন্ডিশনটা আমার এখান থেকে এই জন্যই বুঝে নিতে হবে যে আমার এখানে বলে দিছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট টাইম নিডেড টু মেক টি প্রোডাক্ট। টিটা প্রোডাক্ট বানানোর জন্য কতটা টাইম লাগতে পারে, আমার ওইটা বুঝে নিতে হবে। না হলে যদি আমার ওরকম একটা কন্ডিশন দিয়েও দেয়, সেক্ষেত্রে তো আমি বানাইতে পারবো না। ধরো তোমার আসতেছে না, এখানে কি ওরকম কোনো কিছু বলে দিছে যে যদি তোমার 7টার বেশি হয় বা বলে দিই নাই, কিন্তু এটা আপনি বুঝলেন কিভাবে এটা বলতেছি। এটা বুঝতে হবে ভাইয়া, এটাই। এটা না বুঝলে তোমার এটা হচ্ছে একটা কর্নার কেস বলতে পারো। এটা যদি না দেয় আমার প্রবলেমটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। একটা কর্নার কেস চিন্তা করতেই হবে। তোমার এখানে কিছু দেওয়া নেই মানে ওইটা চিন্তা করে নিতে হবে। আমি যদি ওই ওই মানে এর তুমি যদি ভাবো যে আমার এইখানে তো এমনও কেস হইতে পারে যে আমি কোনোভাবে 7টা প্রোডাক্ট বানাতে পারছি না, তো সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমার চিন্তা থাকবে যে আমি 7এর থেকে বড় বা সমান এমন একটা সংখ্যা থাকবে, হয় 7 হবে অথবা 7-এর থেকে বড় হবে। এবং পাশাপাশি আমার যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা হবে মিনিমাম, মানে যে টাইমটা থাকবে ওই টাইমটা হবে মিনিমাম। এই সবগুলো চিন্তা করে আমার প্রবলেমটা সলভ করতে হবে। বুঝতে পারছো? জি ভাই। তাহলে আসো এবার আমরা প্রবলেমটা সলভ করি। ব্যাস, চলে এসছো কেন? ভাই 1 মিনিট। বলো। আপনি এইটা কি করে নিয়ে আসলেন, এই যে সাইডে ইনপুট এক্সপেক্টেড আউটপুট? এটা একটা এক্সটেনশন ইউজ করছি। কি জানো ওটা হচ্ছে সিপিআই জাজ নাকি, আমি দেখবা না, আমি তো দিবানি তোমাদের লিঙ্ক। ওইটা জাস্ট ইনস্টল করে মানে তোমার ক্রোমের এক্সটেনশনটা অন করে আচ্ছা ঠিক আছে। দিয়ে দিবানি। ওই যে কম্পিটিটিভ কোম্পানি ওর নাম, এটার নাম আছে তোমার কম্পিটিটিভ কোম্পানি। এটা দিয়ে সার্চ দিলে তোমার এইটা চলে আসে। দেন ওইটা তোমার ডাউনলোড করে তুমি যদি ক্রোমের এক্সটেনশন অ্যাড করে দাও, এখানে অ্যাড করে দাও, দিলে তোমার বেস করে সাথে চলে আসবে। আগে প্রবলেমটা দেখো, এটা দেখবো। এই ডট সিকিউরিটি
উল্টো পাল্টা জিনিস ওই করছে কেন? এবার আমার এখানে কোনো টেস্ট কেস নাই। তো আমার এখানে প্রথম একটা এন দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে, সিন এল টি, মানে কয়টা মেশিন আর কয়টা প্রোডাক্ট বানাইতে হয়। দেন আছে অ্যাড এর মতো একটু ইন এন, হয়তো এই সালার অফ করে নেবে। और অ্যারেটা ইনপুট নিলাম। এবার এল সমান 0, আর সমান কত হবে? আর সমান n minus 1 আর সমান এন মাইনাস ওয়ান হবে না, আর সমান এখানে হবে আছে তোমার টাইম, মানে পি অফ আই, এই পিটা হচ্ছে আমার প্রোডাক্ট, পি অফ আই সমান 10⁹, এখানে আমি 139 ধরছি। কেন ধরবো সেটা বলে দেবো আমি। while is less than or equal r in each then plus r minus l divided by 2 if এবার আছে আমার ওই ইজ ওকে ফাংশনটা লিখতে হবে। ইজ ওকে এর মধ্যে কি পাঠাই দেবো আমি? বিট পাঠাই দেবো। এই বিটটা যদি 0 হয় তাহলে কি করবো আমি? এল কে বিট প্লাস 1 করে দেবো, আর যদি 1 হয় তাহলে কি করব? এলস আর সমান সমান বিট মাইনাস 1 করব। এবারে ইজোকে ফাংশনটা লিখতে হবে। অটো ইজ ওকে, আমার কিবোর্ডটা এবার আমি এখানে আমি কন্ডিশন দেবো, এখানে আমি লুপ চালাবো ফর i সমান 0 লেস দ্যান n প্লাস প্লাস। এখানে আমি কি করব? এখানে দেখেছিলাম না, ওই লিখছিলাম কপি করতেছি, রিজনেবল বলতেছি প্রত্যেকটা। এখানে মিড বলতেছে আমার সেই সংখ্যাটা কি সংখ্যা? আমার হচ্ছে নিজে ধরে নেওয়া অ্যান্সারটা, যেমন 10 ধরে নিয়েছিলাম, সমান 0। এবার এখানে আমি অ্যান্সার বের করবো হচ্ছে অ্যান্সার প্লাস ইকুয়াল মিড বাই আই। এবার আমি দেখবো if answer is less than or equal to
less than or equal to value, sorry, value p যদি হয় answer less than or equal to p যদি হয় তাহলে রিটার্ন করবো কি less than answer less than যদি হয় রিটার্ন 0 রিটার্ন 1 এই অ্যান্সার আসছে ওই অ্যান্সার যদি লেস দেন যদি হয় তাহলে এটা হচ্ছে সমান জিরো আসা মানে হচ্ছে আমার অ্যান্সার কমপ্লিট অ্যান্সার সমান সাইন করলাম হচ্ছে সমান 19 Dấu nhân cho đến কোথাও হয়তো ভুল গিয়েছে কোথায় বলে গেছে আমার 37 মানে কি বলবো ও শিখে নেক্সট ইয়ার আসবে অ্যান্সার ঠিক আছে এবারে বলো তো কি করেছি আমি এখানে দেখো এই যে প্রথমে এইটুক তো আমি ইনপুট নিলাম নেওয়ার পর তোমরা কি আছো ভাই আগেই তো একটা প্রশ্ন করতে চাইছিলাম, বলো বলো তো একটু নিচের দিকে নামান কোডটা। হুম, এটা না, এটা না, উপরে উপরে, আর একটু উপরে, এই যে ইজ ওকে, এই যে ভাই অটো ইজ ওকে, হুম। এখানে অটোটা আছে ডেটা টাইপ। অটো হচ্ছে তোমার এইটা তোমার কি রিটার্ন করতেছে বলো তো এই যে ইন্টিজার রিটার্ন করতেছে না ইন্টিজার রিটার্ন করছে, এখানে যে অ্যান্ড সাইন দিলেন। এইটা আছে এইখানে অ্যাড দ্বারা সাইন দিতেছে তোমার অ্যাড্রেস নেওয়ার জন্য এইটা আছে তোমার ল্যামডা ফাংশনের
তোমার বলতে পারো এইভাবে লিখতে হয় তোমার ল্যামডা ফাংশন। কি বলতে পারি সে বুঝছো? ল্যামডা ফাংশন এটা তো ঠিক আছে, কিন্তু এর প্রপার্টি গুলো তো আমি পরিচিত না। এখন তোমার ওইটা দেখার দরকার নেই, তুমি জাস্ট এইটুক মনে রাখো যে এটা একটা ফাংশন। এইখানে আমি চাইলে স্টেজারও দিতে পারতাম। অটোটা দেওয়ার মানে হচ্ছে তোমার এইখানে যে ডেটা টাইপটা রিটার্ন করতেছে, তো সেটাই নিবে, এই যে রিটার্ন ডেটা টাইপ টাইপটা হবে সেটাই। যে ডেটা টাইপ হবে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। আর এখানে যেহেতু ইন্টিজার জিরো বা ইন্টিজার সংখ্যা রিটার্ন করতে, আমি চাইলে ইন্টিজার দিয়ে দিতে পারি, তারও সমস্যা নাই। আর এই যে যে ইসের মাধ্যমে, এই ইসের মধ্যে আছে তোমার প্যারামিটার বা তোমার হচ্ছে ফাংশনের যে প্যারামিটার আছে প্যারামিটার গুলো লাগে। এখানে চাইলে তুমি আরো দিতে পারো, আরো প্যারামিটার দিতে পারো। ফাংশনের তোমার প্যারামিটার দেওয়া যায় না এরকম। সো ওইটা ডিপেন্ড না করে তুমি প্রবলেমের দিকে ফোকাস করো যে এখানে আমি কি করেছি। তোমার প্রথমে আসছে কি করেছি বলো তো, আমি এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত লুপ চালাইছি। এই যে যে মিডটা না, এই যে যে মিডটা, এই মিডটারে আমি ধরে নিছি টাইম। বুঝতে পারছো? হ্যাঁ। এই মিডটা আমি টাইম ধরে নিছি। আমি দেখতেছি এই টাইমের মধ্যে আমার এইখানে টিটা প্রোডাক্ট বানানো যায় কিনা। যদি টিটা প্রোডাক্ট বানানো যায়, তার মানে কি, আমি 10 ধরে নিছি, 10টা 10 সেকেন্ডের মধ্যে আমার টিটা প্রোডাক্ট বানানো পসিবল। তার মানে কি, তাহলে আমি যদি তোমার 11 নেই, 11 সেকেন্ড নিলে টিটা প্রোডাক্টের চেয়েও বেশি হয়ে যাবে। তার মানে কি, আমি 10-এর থেকে আরো কম নিতে পারবো। মানে আমি বলতে চাচ্ছি যে আমি 10 সেকেন্ডে যেহেতু বানাইতে পারতেছি টিটা প্রোডাক্ট, তাহলে কি আমার এর থেকে কম সময়ে বানানোর পসিবিলিটি আছে। তার মানে এটা কি বুঝতে পারছো যে আমি হ্যাঁ, হ্যাঁ, 10 সেকেন্ডে বানাইতে যখন পারছি, এর থেকে বেশি দেওয়ার তো কোনো যুক্তিই আসে না। এর থেকে বেশি গেলে তো আমি অবশ্যই বানাতে পারবো। দশ হ্যাঁ, সেকেন্ডে বানাইতে পারছি মানে কি, এর থেকেও মিনিমাম, মানে 10-এর নিচে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা দিয়ে আমি বানানোর পসিবিলিটি আছে। যদি 10 সেকেন্ডে টিটা প্রোডাক্ট বানাইতে পারি বা টির থেকে বেশি প্রোডাক্ট বানাইতে পারি, সেক্ষেত্রে আমি কি করব, এই 10-এর থেকে কমে যাব, মানে 10-এর থেকে নিচে যাব। নিচে যাব বলতে এল সমান ওই আর সমান সমান মিড মাইনাস 1 করবো। ওই যেহেতু তোমার 10 পাইছি, নিচে যাইতে হলে কি আমার মিড মাইনাস 1 না, আর সমান সমান মিড মাইনাস 1, তাই না? তাহলে হ্যাঁ, রাইট সরাইতে হবে। তাহলে এইটা আমি কি করছি, প্রথমে 10 সেকেন্ড ধরে নিছি, যে ধরো 10 সেকেন্ড ধরে নিছি, সেই 10 সেকেন্ড আমি দেখতেছি। আমি ক্যালকুলেশন করছিলাম কি হবে, 10/3 যদি দেই তাহলে 3টা প্রোডাক্ট, 10/5 যদি দেই তাহলে 5টা প্রোডাক্ট, 10/2 যদি দেই তাহলে কয়টা প্রোডাক্ট, সরি 2টা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখতেছি যে আমার 10 যে সংখ্যাটা ধরে নিছি, যে টাইমটা ধরে নিছি ওই টাইমে বানানো পসিবল কিনা, মানে কয়টা প্রোডাক্ট বানানো পসিবল। যে কয়টা প্রোডাক্ট পাইছি অ্যান্সারের সাথে যোগ করে করে আমি এখানে স্টোর করে রাখছি। রাখার পর আমি এখানে চেক করে দেখছি যে আমার যে অ্যান্সারটা পাইছি ওই অ্যান্সারের থেকে যদি ছোট হয়, মানে আমার টিটা প্রোডাক্ট দরকার, ওই টি প্রোডাক্টের থেকে আমি যে অ্যান্সারটা পাইছি অ্যান্সার যদি ছোট হয়, তার মানে কি আমি যে সংখ্যাটা নিছি ওই 10 সংখ্যার মধ্যে আমি অ্যান্সার, মানে টিটা প্রোডাক্ট কি বানাইতে পারবো? না। যখন বানাইতে পারবো না, তাহলে কি আমার ওই এই যে যে টাইমটা আছে, এই টাইমের ডান দিকে যাইতে হবে, বা মানে 10 সেকেন্ড ধরেছি, এই 10 সেকেন্ডের বেশি যাইতে হবে আমার উঁচুই, তাই না? হ্যাঁ, যখন বানাইতে পারবো না, তার মানে কি আমার 10 সেকেন্ডের উঁচুই যাইতে হবে। যখন উঁচুই যাইতে হবে তখন আমি কি করেছি, রিটার্ন 0 0 0, মানে কি, আমার উঁচুই যাইতে হয় কিভাবে, লেফট কে সরাইতে হয় না, লেফট সমান সমান মিড প্লাস 1। ভাই একটা কথা আছে ভাই। বলো বলো বলো। তার মানে কি, এই যে 10কে আমার এই অ্যারের ভিতরে দেওয়া রয়েছে, যে মানে আগেতে দিয়ে নিছি যে এই 10কে দিয়ে চেক করতেছি, 7কে দিয়ে চেক করতেছি, 8কে দিয়ে, এরকম হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, আমার এই বাইনারি সার্চটা কি, এই যে মিডটা আসতেছে কোথা থেকে বলো তো? ওই যে মিডটা আসছে এই যে ইয়ে আপনার ওই যে
এর ভিতর থেকে আসতেছে। না, নিটটা আসতেছে তোমার এই যে লুপ চালাইছি না, হ্যাঁ এই যে লুপ কত পর্যন্ত চালাইছি, 0 থেকে 1 9 পর্যন্ত চালাইছি না, হ্যাঁ হ্যাঁ 0 থেকে 1 9 পর্যন্ত আমি টাইম ধরে নিছি যে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে। এই অ্যান্সারটা আমি ধরে নিছি, এই অ্যান্সারের উপর বাইনারি সার্চ চালাচ্ছি। বুঝতে পারছো? এটারে কি বলে? বাইনারি হ্যাঁ সার্চ অন অ্যান্সার। বাইনারি সার্চ অন অ্যান্সার মানে কি, আমি অ্যান্সারের উপর বাইনারি সার্চ চালাচ্ছি। এই যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা আমি ধরে নিছি। আমার যদি 10-এর মধ্যে যদি পারি, এইটা সেই যে তোমার 1 9 এর মধ্য থেকে, 1 9 এর মধ্যে থেকে, 1 9 বলতে বোঝা যাচ্ছে 10⁹ এইটার মধ্যে থেকে আমি 2 ভাগ করতেছি। এর 2 ভাগ হলে কত আসছে না? ধরো তোমার 10⁵ ধরলাম আমি 10⁵। এই 10⁵ সংখ্যক যে 10⁵ সেকেন্ডের মধ্যে আমি কয়টা প্রোডাক্ট বানাইতে পারি? ধরো আমি 100টা প্রোডাক্ট বানাইতে পারি। 100টা 10⁵ বানাইতে পারি 100টা প্রোডাক্ট। আমার প্রোডাক্ট বানানো দরকার কয়টা? 7টা প্রোডাক্ট। তাহলে কি আমি 100টা প্রোডাক্ট আমার বেশি হয়ে যাচ্ছে না 7-এর থেকে? যেহেতু বেশি হয়ে ও যাচ্ছে তার মানে কি, বেশি হয়ে যাচ্ছে তার মানে কি, আমি আরো সময় যদি আরো কমায়, তাহলে কি আমি এই তোমার 100 থেকে নিচে চলে আসবে না প্রোডাক্ট আরো? 100 থেকে নিচে ও চলে আসবে, 100 থেকে নিচে চলে আসবে, কিন্তু 7-এর থেকে বেশি থাকার সম্ভাবনা আছে। যেহেতু আমি 100টা প্রোডাক্ট বানাইতে পারতেছি, তাহলে কি আমি অবশ্যই তোমার এই 7-এর মানে 100 থেকে যদি নিচে যায়, তাহলে কি 7 পাওয়ার পসিবিলিটি আছে না? ও যেহেতু পসিবিলিটি আছে, 100টা প্রোডাক্ট পাইছি 10⁵ তার মানে কি আমি যদি আরো কম সময়ে যাই, তাহলে কি আমার 7 পাওয়ার পসিবিলিটি আছে না? মানে 7 পাবো অথবা 7-এর থেকে বেশি পাওয়ার পসিবিলিটি আছে। 7 এবং 7-এর থেকে বেশি পাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু 100 থেকে কম। বুঝাতে পারছি? জি ভাই। এই জন্য ওইটাই আছে, আমি চেক করতেছি যে আমি 100 সেকেন্ড মানে 10⁵ এখানে পাঠাইছি। যদি 10⁵ মধ্যে এই যে 10⁵ মধ্যে যদি পাইতে পারি, এইখানের অ্যান্সার আসলো কত? 100। দেন এই 100, এটা 100 ইজ 7, তাহলে কন্ডিশন ট্রু না, তাহলে কন্ডিশন 1। তার মানে কি ও চলে যাচ্ছে নিচে, তোমার এই নিচে আসতেছে। দেন 1 চেক করতেছে, এইখানে তখন কি করতেছে? মিড মাইনাস 1 করে দিচ্ছে না? তার মানে কি এই সংখ্যাটারে 10⁵টারে ও নিচে চলে আসতেছে। মানে এইখানে যে আর ছিল, এল ছিল 1-এ, আর ছিল 10⁹ মিড ছিল এখানে। এখন এই আর কে কি করতেছি? আর কে আমি মিড মাইনাস 1 করে দিচ্ছি। তাহলে মিড মাইনাস 1 কত? 10⁵ -1, এর থেকে কমে চলে আসতেছে। এখন এই এল, এল সমান সমান 1, আর এই 10⁵ -1 এর মধ্যে চেক হবে, এইটুক বাদ হয়ে গেছে। এইটুক আমার দেখার দরকার নেই, কারণ কি আমি যেহেতু 10⁵ এর মধ্যে আমি 100টা পাইছি, যেটা 7-এর থেকে বড়। 7-এর থেকে বড় পাওয়া মানে কি, আমি এমনও আছে যদি 10⁵ এর নিচে আসি, তাহলে আমার 7-এর থেকে বড় পাওয়ার মানে 7-এর সমান বা বড় পাওয়ার পসিবিলিটি আছে, যেটা 100-র থেকে কম। বুঝতে পারছো? জি ভাই। এইটাই আছে, এটাই চলতেছে এইখানে। এখন এইটার টাইম কমপ্লেক্সিটি কত বলো তো? যে 10⁻, দেখো এইখানে কি চলতেছে বলো তো? অর্ডার অফ এন। হ্যাঁ এখানে চলতেছে তোমার অর্ডার অফ এন। কিভাবে? এ দেখো 1 থেকে এন পর্যন্ত চলতেছে এইটা, এটা চলতেছে অর্ডার অফ এন পর্যন্ত। এই যে এইটা দেখে বুঝলাম অর্ডার অফ এন পর্যন্ত। এইটা যেহেতু অর্ডার অফ 1 পর্যন্ত চলতেছে, আর বাকিগুলা কাজ কি? এটা সব অর্ডার অফ 1 না? এটা একটা অপারেশন, এটা একটা অপারেশন, এটা একটা অপারেশন, বাকিগুলো সব কনস্ট্যান্ট টাইম অপারেশন। এটাও একটা কনস্ট্যান্ট টাইম অপারেশন। তাহলে হলো, কোথায় চিনবা কোন?
বলো কোথায় 3 বার করে চলতেছে? এটা কিভাবে এন স্কয়ার হবে? দেখো। হুম, হ্যাঁ মিড। আমি বলি, তোমার কথা বুঝতে পারছি, তুমি বলতেছো আমার মিড যতবার আসবে ততবার এটা চলবে, তাই না? তুমি, হ্যাঁ, এখন এখন বুঝতে পারছি তোমার কথা, বুঝতে পারছি, আমার বলতে দাও। তুমি লগ অফ 10⁹ দিয়ে দেখো তো কত আসে ক্যালকুলেটরে। দাও ল্যাপটপ। 10⁹ হুম, 9 আসে না? তাহলে এই যে বাইনারি সার্চটা চলতেছে এখানে, এই যে বাইনারি সার্চটা চলতেছে এটা কয়বার চলতেছে? 0 থেকে 10⁹ 9। 10⁹ এর যদি লগ অফ 10⁹ দেই, তাহলে কয়বার অপারেশন হচ্ছে? 9 বার আসতেছে। তুমি, এইটাই হচ্ছে তোমার, এই লুপটা চলতেছে 9 বার। এইটা যদি 9 বার চলে, এই লুপটা যদি তোমার 9 বার চলে, তাহলে তোমার এই লুপটা কয়বার চলতেছে? এটা কয়বার চলতেছে? তাহলে বুঝলা এটা কেন লগ এন, এন লগ এন। তাহলে এইটা, এই ফাংশনটা চলতেছে তোমার কয়বার? এইটা একটা অপারেশন, এটা এন বার অপারেশন, এটা একটা অপারেশন, এটা একটা অপারেশন। যেহেতু এটা অর্ডার অফ এন, এটা যেহেতু ম্যাক্সিমাম, সো এখান থেকে কি হয়, ম্যাক্সিমামটা ধরা হয়। তো এই ফাংশনটা তোমার চলতেছে অর্ডার অফ এন টাইম। আর এইখানে তোমার লুপ চলতেছে কয়বার? 9 বার। যেহেতু তুমি লগ অফ এন দিয়ে ক্যালকুলেশন করলা, তুমি লগ টেন দিছো না লগ দিছো তো কবে দিলা? ওই তো, তাহলে যদি 9 আসে তাহলে এই লুপটা চলতেছে কয়বার? 9 বার। তাহলে তোমার মূলত টাইম কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে 9 × 10⁵, মানে 2 × 10⁵ আলটিমেটলি 9 × 2 = 18 × 10⁵, 10⁸ দিলাম কে, 10⁸। তাহলে এটা কি তোমার 1 সেকেন্ডে দূর, বারবার 8 দিয়েছি, 10⁵, এই তো 5। তাহলে এটা কি তোমার 1 সেকেন্ডে পসিবল না? তাহলে আমরা বাইনারি সার্চ দিয়ে কত সহজে দেখলা প্রবলেমটা নিয়ে চলে আসলাম, সহজে এন লগ এনে কনভার্ট করে ফেললাম। 10⁹ ধরছি এই জন্য, দেখো এইখানে তোমার মান দেওয়া আছে কত? 10⁹ না? এইটা এই একটা মেশিনের এইটা করতে সর্বোচ্চ সময়, এইটার উপর ডিপেন্ড করে আমি 10⁹ নিছি। এমনও হইতে পারে আমার অ্যান্সার ভুল আসলে, তখন আমার কি করতে হবে বলতো, এর মান 10⁻18 নিয়ে লাগবে। আমি এইটা দেখে 10⁹ নিয়েছি যে আমার ম্যাক্সিমাম সংখ্যক 10⁹ আসার সম্ভাবনা আছে। কোনটা আসবে আমি জানি না, ম্যাক্সিমাম আসার সম্ভাবনা আছে, সেইভাবে আমি অ্যান্সারটা নিয়েছি। এখন আমি সাবমিট করে দেখবো যে আমার অ্যান্সার ঠিক আছে কিনা। এটা
আমাদের প্রবলেমটা ছিল কোথায় এটা? রিকার্শনে তো এ এ লাগে না, রিকার্শনে তো এ লাগে না, মাইনার শার্ট ইয়ারের তোমার কোনো কোশ্চেন আছে? আছে ভাই, আগে সাবমিট দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোথায় করছিলাম আমি প্রবলেমটা? এই যে এর মধ্যে করছিলাম তাই না? এই যে ফ্যাক্টরিয়েশন, এখানে হয়তো আমাদের ভুল আসলে কিছু কিছু ঠিক করতে হবে, দাঁড়াও দেখি কোথায় ভুলটা আসে। এই কম্পাইলেশন কেন? আমাদের অ্যান্সার দিল না, এই যে মিট অ্যান্সার ঠিক আসছে, আবার এনি ইট আছে, দেখি what the fuck? Is okay cannot be used as, কোথায় কোথায় সেমিকোলন বলছিল? এই যে এটা, এটা থাকবে, এটা থাকবে, এটা নাহলে পাবে না। ও তো ইয়ে সিনট্যাক্স। মিট ভাই না ভাই, ওটা তো সিনট্যাক্স না, ওটা ওটা কি হবে? কোনটাতে? 42 লাইনই 5 নাম্বার ইন্ডেক্সে। এটাতে এই যে 42 নাম্বার, সমস্যা তো এটা দিলে তো রানই হবে না, এটা কাটিয়ে দিলে তো রানই হবে না। দেখ, সেভ দিয়ে দাও, আমার সাথে রান দিলে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার সিনট্যাক্স। দাঁড়াও আমাদের কোথায় ভুল হয়েছে আমরা চেক করি। ইন ইনিশিয়ালাইজেশন ল্যাবটা, এই ইজ ওকে ফাংশনে ঝামেলা করতেছে। আচ্ছা এখানে আমি মেশিন সিনটা তো নেই ওকে। wait, ও আচ্ছা, এবার ঠিক আছে। এবার আর কোনো এরর দিছে? রং অ্যান্সার দিছে। ধরেছে। এবার আসো কোথায় কোথায় রং অ্যান্সার দিছে আমরা দেখি, কোন টেস্ট কেসে ভুল দিছে। দেখো আরেকটা আউটপুট, আউটপুট আসলে কত ছিল, কত দেখো তো কতগুলো সংখ্যা জানি? 1 2 অনেকগুলো ভাই। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 10 to the power 80 পর্যন্ত আসার কথা ছিল। আমাদের আউটপুট আছে কত, 10 to the power 9। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আছে। সো আমাদের এখানে ঠিক করতে হবে, লং লং তো নিয়ে লাগবেই, মাস্ট বি। এই যে এখানে এল 180 কি দেওয়া লাগবে, রেজাল্ট আমার 180 ধরে রাখা লাগবে।
then ln ln আমি সবই বলবো ln ln এই আচ্ছা, আমরা রান করে দেখি ডিরেক্ট ইনপুট কত আছে দাও তো আউটপুট এবার ঠিক হয়েছে দেখি এই নিচেরটাই কি ভুল হয়েছে দেখি কারেক্ট ক্যারেক্টার আমি এক্সপেক্টেড 203 গট এত এখানে আমার টাস্ক কি ছিল আয়ের মান 20 না সত্যের মান তো আচ্ছা নাই ইন্টারভাল দিলেও সমস্যা নাই আসলে এবার এটা সাবরেঞ্জে নেই প্রবলেমটার অ্যাপ্রোচটা কি ঠিক বুঝতে পারছি 1 1 1 1 1 আসার কথা 5,000 আমাদের আছে কত এত পাঁচ আমাদের ভুল আছে তো ফিডব্যাক ইনকারেক্ট ক্যারেক্টার অন লাইন অন এক্সপেক্টেড 5,000 অন গট এত ভুল আসার কারণ কি বলো ভাই আমার নাম্বারের নিচে 5001 আসলে আমরা অ্যান্সার দেখি আমাদের করার ছিল কোড সেটা দেখে এখানে ক্লিক করছিলাম finally convention or equal to thoughts answer long maths answer long maths তো বলছিলাম ঠিক আছে আচ্ছা answer আর কি বলছিলাম সবই তো তুলে আসছি তাহলে আমরা এখানে কি পাই ln answer ln তাই না ln answer ও answer ln ইসলি ln answer is 0.05 then 1 ln that সমান 180 আর সমান 180
এখানে 1 থেকে শুরু করেছি, 1 8 পেয়েছি, লং লং ম্যাথ পেয়েছি। PK0 কল 0, কল 0। ভুল কোথায়? তাহলে তো ঠিক আছে। এন গেল, টির মান কত হতে পারে? টির মান হচ্ছে তোমার টির মান 10⁹, সেটা তো ঠিক আছে, ইন্টিজারে হয়ে যাবে। তাহলে সমস্যা কোথায়? কোন কেন বুঝছি? এল রেজাল্ট কি আমরা লং লং লিখছিলাম? রেজাল্ট সমান সমান লিখ নিছি, রেজাল্ট সমান সমান লিখ নিছি। ভুল কোথাও খুঁজে পেলা? ইনসার্ট সমান ডাব্লিউ মেরে অ্যান্সার, অ্যান্সার সমান সমান লং লং ম্যাথস 118 রয়েছে, এটা সমস্যা কি? ম্যাথস এটা বারবার রং লিখছি। আসার কথা 5000, আমার আসতেছে এত। এল সমান নেট প্লাস 1।
সবই তো ঠিক আছে। তাহলে যেটা কেন এরকম করতে অ্যান্সার সমান সমান নাম্বার ম্যাক্স। তোমরা কি আসো? জি ভাই আছি। কিন্তু কিন্তু বারবার এখানে রং বসতেছে একই জায়গায়, কারণ নাকি? সবই তো ঠিক আছে। ভাই একটা কাজ করেন। 500, কিন্তু আমার আসতেছে এত, 5,000। অ্যান্সার ওয়েট, এর হেল্প নেওয়াই লাগবে, বুঝতে পারছি না যেহেতু। এটাও আমি সাবমিট করছি। আমার তো ভুল হচ্ছে কোথায়, আমি তো কিছু বুঝতে পারছি না। Pen, দেখছো মাউস না থাকলে কি জ্বালা হয়। যদি ফাংশনে
অ্যান্সার মিড অফ আই। দেখি দুইটা যদি এরকম হয় তখন এটাই তো আর আমি ওরকম নেইনি। আচ্ছা, ভুল হওয়ার কারণটা আমি বুঝতে পারছি। তোমরা কি কেউ বুঝতে পারছো? দাঁড়াও, আর একটু শিওর করি। এখানে আমার ভুল আসতেছিল কোনটায় বারবার? আসতেছিল হচ্ছে দেখো, তোমাদের এটা দিয়ে দেখাই, এটা কারেক্ট করেছি। এইটা মেবি যখন পড়াতে করাইছিলাম তখনকার কোড। কেন ভুলটা হচ্ছে আমি এক্সপ্লেন করছি। দেখো, এইখানে ইজ ওকে ফাংশনের মধ্যেই আমার যখন কি হচ্ছে, টির থেকে ভ্যালু বড় হয়ে যাচ্ছে, এই যে যে ভ্যালু টির থেকে বড় বা সমান আছে, তখনই আমি রিটার্ন অন করে দিচ্ছি। কেন বলো তো? পিনটা গুলো করি। এই যে, এখানে টি অফ আই এর মান কত? বা 10⁹ না সর্বোচ্চ? 10⁹ না প্রত্যেক, এবং এন এর ভ্যালু কত? 2 × 10⁹, মানে 2 × 10⁵ আর আছে 10⁹। এখন তুমি এই যে যে সংখ্যাটা 10⁹ তুমি যোগ করতেছো প্রত্যেকবার, এই যে এখানে যোগ করতেছো না, এখানে কি হচ্ছে, এই যে যে ভ্যালু তোমার প্রত্যেকবার তুমি এইখান থেকে ভ্যালু যোগ হচ্ছে না, এই যে এখানে ভ্যালু যোগ হচ্ছে, এই সংখ্যাটা একটা পর্যায়ে যে তোমার এমন জায়গায় পৌঁছায় যাচ্ছে যে তোমার এল থেকেও কিন্তু ওভারফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এই অ্যান্সারটা, এই ভ্যালু এর মানটা এতটা বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে তোমার হচ্ছে এই যে লং লংও ধরতেছে না। যার কারণে তোমার আমি টি পাওয়ার সাথে সাথেই তোমার এইখান থেকে রিটার্ন করে দিচ্ছে, আমি এই এন পর্যন্ত যাচ্ছি না। বুঝাই দিতে পারিছেন? আমরা তো তোমার হচ্ছে এইখান থেকে চেক করছিলাম, মানে সব ক্যালকুলেশন করার পরে দেখতেছিলাম যে যাওয়া পসিবল কিনা। কি বলেছি বুঝতে পারছো? যাওয়া পসিবল কিনা। কিন্তু ওইটা করলে অ্যান্সার ভুল আসতেছে, এইটা ডিরেক্টলি আমি ওইখানে আমার চেক করতে হবে যে আমার এইখানে যখন ক্যালকুলেশন শেষ হয়েছে তখনই কি আমার টির ভ্যালু কম হয়ে যাচ্ছে কিনা।
যদি হয়ে যায় মানে টি থেকে ভ্যালু বড় হয়ে যাচ্ছে, যদি হয় তাহলে 1 রিটার্ন করে দিচ্ছি। আর রিটার্ন করা মানে এই ফাংশনটা ব্রেক হয়ে যায়। এটা তো কারেক্ট অ্যান্সার। তাও আসো আমরা আগের বার যেরকম করছিলাম সেম কোডটা ওইভাবে করলে অ্যান্সার দেখি না, দেখে আসো কি এটাকে আমরা বাইরে নিয়ে যাই। যদি বাইরে নিয়ে যায়, যদি অ্যান্সার না দেয় তাহলে বুঝবো আমাদের এই কনসেপ্টটা ঠিক আছে, আগের কনসেপ্ট ঠিক নাই। 0 greater than or equal to value greater than or equal to 3 এখানে এটা একটু সাবমিট দেই দেখি। রং আসছে, সেম জায়গায় রং আসছে, তার মানে কি বলতো, এটা তো সেম জায়গায় রং আসছে, সেম ভ্যালুতে রং আসছে। আমি চেঞ্জ করে দিচ্ছি না, এটারে বাইরে নিয়ে চলে আসছি না আমি, এটারে আমার ভিতরে দেওয়া লাগবে। কারণ কি, এই যে সংখ্যাটা না, এই সংখ্যাটা অ্যান্সার তোমার যোগ করতে করতে এতটা বড় হয়ে যাচ্ছে, এই যে এটা যোগ হচ্ছে না তোমার, এই ভ্যালু তোমার কি আছে মিড এর সাথে বি অফ আই ভাগ করার পরে তোমার অ্যান্সার কি হচ্ছে না, তোমার অ্যান্সার যোগ হচ্ছে না প্রত্যেকবার ভ্যালু, এই ভ্যালুটা তোমার এতটাই বড় হয়ে যাচ্ছে তোমার এই ছেলে লং লং ধরতেছে না। সংখ্যা কি শুধু 10⁸ পর্যন্ত আছে, এর থেকে বড় হইতে পারে না? 10⁸ পর্যন্ত, এর থেকে বড় হইতে পারে না 10�36? কোশ্চেন থেকে যাচ্ছে তোমার মনে, তাই না? হ্যাঁ, এইটা টাইম কমপ্লেক্সিটি তো কম আসছে, পাশাপাশি তোমার এই ভ্যালুটা ওভারফ্লো হয়ে যাওয়া থেকে বাঁচাচ্ছে। মানে আমি যখনই টি থেকে বড় ভ্যালু পেয়ে যাচ্ছি, আমি ধরো এই যে পুরো অ্যারেটা আছে, আমি এইটুক যাওয়ার পরে আমি টি পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার এইটুক যাওয়ার কোনো সম্ভাবনা দরকার নাই আছে, তাহলে কি আমার টাইম বাইসে যাচ্ছে না? টাইমও বাইসে যাচ্ছে, আর এইটা যোগ করলে ওভারফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটুকু তোমার বাইসে যাচ্ছে। ওই কারণে আছে তোমার অ্যান্সার ঠিক আসতেছে। এবার যদি আমি অ্যান্সার দেখো সাবমিট দেই, অ্যান্সার আছে, তার মানে কি? হ্যাঁ দিচ্ছি। বাইনারি সার্চের কি আর দেখতে প্রবলেম, মানে বাইনারি সার্চের তোমার যা যা আছে সবই দেখাইছি তোমাদের। তো কি হ্যাশ ফাংশন তো আগেতে দেখানো লাগবে না, হ্যাশ ফাংশন তো তোমার স্ট্রিং হ্যাশিং তো দেখাবো সবার শেষে। স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম ওই যে স্ট্রিং হ্যাশিং করলে তোমার ওই দিয়েই তুমি সব করতে পারবা। অ্যারে দিয়েই করতে হয় স্ট্রিং হ্যাশিং। তুমি এমনি স্ট্রিং হ্যাশিং এর উপর পরীক্ষা নেবে তাই? হ্যাশ অ্যালগোরিদমের কোনটা কোনটা নেবে? স্ট্রিং হ্যাশিং যাকে বলে, স্ট্রিং হ্যাশিং, তাই না? আমি তো হ্যাশিং তো করাইছিলাম তোমার সিনিয়রদের।
তোমাদের স্ট্রিং হ্যাশিং করাইছি, স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম করাইছিলাম, তোমাদের আরো ওই যে কি কি ছিল, রবিন কার্ভ, তারপরে হচ্ছে কি কি জানা ছিল আমি ভুলে গেছি। তবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে একটা স্ট্রিং হ্যাশিং অ্যালগরিদম করলে ওতেই না। তাও দেখাই দিলাম তোমাদের দিকে তো। আচ্ছা, কি অফ করে দাও, রেকর্ডার অফ করে দাও।